আজ আমি একটু নতুনভাবে মাংস রান্না করব। দেখতে পাচ্ছ মাংসটাকে মাছের মতো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ, উল্টে দিলাম। এর মধ্যে এই কাজুটা বাটবো। এখানে পোস্ত আছে, পোস্ত বাটবো। কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, রসুন এই বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। এবার এর ভেতর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। কালার হওয়ার জন্য অল্প করে লঙ্কা দেব, শুধু কালারটা আসার জন্য, আর কিছু দেব না। আর যা যা বেটেছি সে তো তোমাদের দেখালাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইবার আমি এই মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে এবার ভাজবো মশলাটাকে। দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হচ্ছে। আমি ভাজা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে আলুটা কষা হয়ে যাবে, মাংসটা পরে দেব। দেখো বন্ধুরা, আমি কড়াইটা পাল্টালাম, কারণ এই কড়াইটার মধ্যে না ওগুলো দিলে নাড়তে পারবো না। বড় কড়াই দিলাম, এটাকে পাল্টে দিলাম। এই দেখো, এই মাংসগুলো দিলে না আমি কড়াই নাড়তে পারতাম না, ওই জন্য কড়াইটা আমি বড় দিলাম। এইবার আমি ভাজা মাংসগুলো দিয়ে দেবো। ভাজা মাংসগুলো আমি এবার দিয়ে দেবো, দিয়ে মাংসগুলো দিয়ে কষাবো। দেখতে পাচ্ছ কষানো হচ্ছে, হয়ে গেছে। দেখতে পাচ্ছ, একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন হলো তোমরা সবাই জানিও আমাকে। দেখো কালারটা, দেখো কালারটা তো দেখে ভীষণ ভালো লাগছে। দেখে তো মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে খেতে। তা তোমরা এরকম বন্ধুরা একদিন রান্না করে খেয়ে দেখো। আমি তো সবই দেখালাম কিভাবে কি করলাম, কি মশলা দিয়েছি না দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তা কেমন হয়েছে জানিও। আমি কড়াই থেকে নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।